এখানটাতে একটা সাইন করে দিন। এখন সিগনেচার হয়ে গেছে, আপনারা দুজন এখন স্বামী স্ত্রী। আর আপনার কথা মতোই আপনার জায়গা জমি যা কিছু আছে সব কিছু এখন থেকে আপনার স্বামীর নামে হয়ে গেছে। এই সেই ফাইল। থ্যাংক ইউ। এই যে রাতুল, আমার সমস্ত সয় সম্পত্তি আমি তোমার নামে করে দিলাম, বিনিময়ে শুধু তোমাকে আমি নিলাম। আমি সত্যি একটা ভাগ্যবান ছেলে, তোমার মতো একটা বউ পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটা কথা আমার জানতে খুব ইচ্ছে হচ্ছে, মানুষ বিয়ে করলে যৌতুক নেয়, কিন্তু উল্টো আপনি সব কিছু আপনার স্বামীর নামে লিখে দিয়েছেন, কেন বলুন তো? আমি ওকে ভীষণ ভালোবাসি তাই। আর তাছাড়া এমনিতেও তো বিয়ের পর আমার সব কিছুই ওর, তো ভাবলাম কাগজে কলমেই লিখে দেই। আর ওর সব কিছুই তো আমার, তাই না? সো ওর নামে সম্পত্তি থাকলেই তো সেটা আমারই, এই জন্য আমি ওর নামে লিখে দিলাম। ও আচ্ছা আচ্ছা, যাক, আমি দোয়া করি আপনাদের ভালোবাসা মজবুত হোক। এই যে শুনুন, উনি যে আপনাকে ভালোবেসে সব কিছু আপনার নাম করে দিয়েছে, এই ভালোবাসার মর্যাদাটুকু রাখবেন কিন্তু। আমি ওর এমন খেয়াল রাখবো, আপনি নিজে একদিন আমাকে খুঁজবেন। ঠিক আছে, আপনার আসতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখ, এই কি ব্যাপার? আপনি কে? আপনি আমার বাসায় ঢুকছেন কিভাবে? জানেন না একটা ভদ্রতা বলতে কথা আছে, কারো বাসায় ঢোকার আগে পারমিশন নিড আছে। আহা থামো না, ও তো আমার পারমিশনেই আসছে। ও আমার বন্ধু, আজকের থেকে এখানেই থাকবে। রাতু, মাথা নষ্ট হয়ে গেছে। আমাদের একটা প্রাইভেসির ব্যাপার আছে, এখন থেকে এই বাসায় তুমি আর আমি থাকবো। সেখানে উৎকটটা লোক কিভাবে থাকে? ওনাকে বের হয়ে যেতে বলো। এই শোনো, মাথা আমার না, মাথা নষ্ট হয়েছে তোমার। ভাবছিলাম কিছুদিন পর ব্যাপারটা শেয়ার করব, কিন্তু তোমার যে তেজ দেখতেছি, তোমাকে তো এই বাসায় রাখাটা সেফ না। কি আশ্চর্য! বুঝতেছো না তো? আমি বুঝে বলতেছি, এই যে এতদিন যা কিছু করছি না, এগুলো সব নাটক ছিল। আর আমি একটা জিনিস বুঝি না, তুমি এত বড় একটা বলদ, এতদিন ধরে তোমার সাথে অভিনয় করতে, তুমি বুঝোই নাই এগুলো সব সম্পত্তির জন্য ছিল। হ্যাঁ, আমার বন্ধু একদম ঠিক কথাই বলছে। এতক্ষণ যাবত যা কিছু হয়েছে না, সব কিছু নাটক ছিল। আমার বন্ধু সব কিছু প্ল্যান করে আপনার কাছ থেকে লিখে নিয়েছে। এই বাড়িতে এখন থেকে শুধু আমি একা না, আমার মতো আরও হাজার হাজার বন্ধু বান্ধব আসবে, মেয়ে ফ্রেন্ড আসবে, তারা মদের বোতল নিয়ে আসবে। এই বাসাতে আমরা পার্টি করবো, মজা করবো। কিরে বন্ধু, আপনি না আসলে অনেক বোকা। একটা ছেলেকে আপনার ভালো লাগলো, তাকে ভালোবাসলেন, বলা নেই, ক নেই, চিনা নেই, পরিচয় নেই, হুট্টো তাকে বিয়ে করে ফেললেন। আর বিয়ে করছেন খুব ভালো কথা, নিজের এত অর্থ সম্পত্তি কেউ কি কখনো অন্যের নামে লিখে দেয়? আপনি এই কাজটা কীভাবে করলেন বলুন তো? মজা নিয়েন না, আমি জানি রাতুল তুমি আমার সাথে মজা নিচ্ছ। তোমার অনেক ফাজলামি করার স্বভাব। দেখো, আমার একদমই ভালো লাগছে না। ওনাকে চলে যেতে বলো, আমি তোমার সাথে বসে কথা বলবো। হ্যাঁ, আপনি একদম ঠিক কথাই বলছেন। ও তো মজা করে, ওর মজা করাই অভ্যাস, কিন্তু মেয়েদের সাথে করে। আমরা যেমন সকাল বিকাল ড্রেস চেঞ্জ করি, ও তেমন সকাল বিকাল মেয়ে চেঞ্জ করে। আর আপনার সাথে সেম সেটাই হয়েছে। কি রে বন্ধু? শুনলাই তো, এখন আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। রান্না করে যাও, আমাদের জন্য রান্না বসাও। মাথা ঠিক আছে তোমাদের? তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে হুকুম দিচ্ছ আমি রান্না করে তোমাদেরকে খাওয়াবো? চুপ! কিসের তোর বাড়ি? হ্যাঁ, কিসের তোর বাড়ি? এই কাগজ, এই যে কাগজ, হ্যাঁ, এখানে কি লেখা আছে মনে নাই? হ্যাঁ, সব তুই আমার নামে লিখে দিয়েছিস। তো এখন এই বাড়ি, এই গাড়ি, এই সব কিছু এখন আমার। আমি যদি চাই তোকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দিতে পারি, কিন্তু চিন্তা করলাম তুই চলে গেলে খামোখা একজন কাজের লোক বেতন দিয়ে রাখতে হবে। সেই অভাবটা তো পূরণ করতেই পারিস তুই আমার, না? আর তাছাড়া তুই তো এখন আমার বউ, আর বউ স্বামী যেটা চায় সেটাই করতে হয়। উফ, ও ভাবি, আপনি তো বড় মুশকিলের লোক। আপনি এত কথা কেন পেঁচাচ্ছেন এখানে দাঁড়িয়ে?
ও যেটা বলছে সেটা করুন না, যান রান্না করে যান, আপনি গিয়ে রান্না করুন। আজকে আপনাদের বিয়ে হয়েছে, আমার আরো অনেক বন্ধু বান্ধব আসবে, তাদেরকে খাওয়াতে হবে না? যান যান যান। কি ভেবেছো তোমাদের দুইজনকে আমি সুন্দর মতো এভাবে ছেড়ে দেব? কখনোই না। আমি তোমাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে তারপর ছাড়বো। শাস্তি দিবি তুই আমারে? আরে আমি তো ভাবছিলাম আরো কিছুদিন তোরে এই বাসায় রাখবো, কিন্তু আর এক মুহূর্তও না। তুই এখনই এই বাসা চাপ। সব কি করছো সব? উকিল সাহেব, আপনি এখানে কি করছেন? আপনাকে তো কেউ দাওয়াত দেয়নি। এ বাড়িতে আসতে হলে আমার না কারো অনুমতির দরকার, না কারো দাওয়াতের দরকার। এটা আমার বোনের বাড়ি, ও আপনার স্ত্রী, আই মিন মাহি আমার ভাবিনি। দেখছিস উকিল সাহেবের মাথাটা নষ্ট হয়ে গেছে। এই বলা নেই কোন এই হুট করে আপনি আপনার ভাগ্নি বানায় ফেললেন। দেখছিস এই কি মেয়েটা সরল সহজ বলে কি চান্স নিতে চাইতেছেন? না দোস্ত, চান্স না, এটা লোভ। ওই যে টাকা পয়সা আছে যে, এর জন্য এখানে চলে আসছে। শোনেন, আপনারা কিন্তু আমি পুলিশে দিয়ে দিব। না না, উনি যা বলছে তা কোনো নাটক না আর মিথ্যাও না। উনি যা বলতেছে একদম সত্যি কথা বলতেছে। তুমি কি ভাবছো তুমি আমার সাথে নাটক করবে আর আমি কিছুই বুঝতে পারবো না? আমি অনেক আগেই বুঝতে পারছিলাম। তোমাকে আমার অনেক আগেই মাপা হয়েছিল। তারপরও ভাবলাম আর একটু বাজিয়ে দেখি, আর একটু খুঁটিয়ে দেখি। আর তারপর তোমার যে রূপটা আমার সামনে আসলো, তাতে না আমার নিজের উপরে নিজের ঘৃণা হচ্ছে যে তোমার মতো একটা মানুষকে আমি চুজ করছিলাম আমার হাজবেন্ড হিসেবে। তোমাকে আমি বিয়ে করতে যাচ্ছিলাম, তোমাকে আমি আমার সহায় সম্পত্তি সব কিছু লিখে দিতে যাচ্ছিলাম। কত বড় ভুল কাজ করতেছিলাম। আজকে যদি আমার মামা না থাকতো তাহলে আমি সব কিছু হারায় ফেলতাম, সব কিছু। এই তোমাদের মতো ছেলেদের না এটা একটা ধান্দা, বড়লোকের মেয়ে পটিয়ে তারপর নিজেকে বড়লোক বানানো। আর শোনো রাতুল, নিজেকে এত পরিমাণ চালাক ভাবছো, এত পরিমাণ চালাক মনে করো যে নিজের পেপারটা না একটু ভালো করে পড়েও দেখোনি। ওই পেপারটা সম্পূর্ণ একটা ফেক পেপার। বুঝতে পারছো তুমি? মাহি, এগুলো তুমি কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? তুমি জানো না আমি তোমাকে কতটুকু ভালোবাসি? এসব সয় সম্পত্তি জান, আমি মজা করছিলাম। এগুলো কিছুই না, এগুলো অ্যাক্টিং, জাস্ট অ্যাক্টিং। আমি ভাবছিলাম তোমাকে একটু সারপ্রাইজ করব, কিন্তু হতে দিল না। তো উকিল সাহেব যে তোমার আত্মীয় হয় সেটাও তো আমি জানতাম না, তাই না? হ্যাঁ, এগুলো সব মজা ছিল জান। আমি কি এমন কাজ কখনো করতে পারি? তুমি বলো, তুমিই বলো। এই যে এতদিন ধরে আমাদের সম্পর্ক, এতদিন ধরে আমাদের রিলেশন, আজ পর্যন্ত কখনো পেয়েছো এরকম? হ্যাঁ, আমি এরকম না জান, এটা শুধু অভিনয় ছিল। তোমার মজা করার অনেক স্বভাব, তোমার বন্ধু না বললো? কিন্তু ভুল জায়গায় মজাটা করেছো। মজা করতে করতে এত বেশি মজা করে ফেলেছো যে এটা তোমার সাজার উপযুক্ত হয়ে গেছে। আর শোনো, নিজের ভালো চাইলে সুন্দর মতো এখান থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু আমি খারাপ হতে খুব বাধ্য হব। আর তুমি যদি বাড়াবাড়ি করো বা কোনো চালাকি করো তাহলে কিন্তু আমি সোজা পুলিশ ডেকে তোমাকে ধরাই দেবো। শোনো না, আমি না লোভে পড়ে গিয়েছি, ভুল হয়ে গিয়েছে আমার। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ ভাবি, আসলে আমি এতক্ষণ যাবত বলছিলাম সব মিথ্যা কথা বলতেছিলাম। ওই যে বললাম না একটু মজা করা অভ্যাস আছে, মজা করতেছিলাম আপনার সাথে। প্লিজ ভাবি, আপনি কিছু মনে করবেন, আপনি আমাকে মাফ করে দিন। এই ছেলে, তুমি কি ভেবেছো? তুমি মনে করছো ওর সাথে মজা করেছো তুমি, তাই না? এই মজা করতে করতে এমন পর্যায়ে তুমি পৌঁছে গেছো যে এখন তোমার কোনো রাস্তা নেই। কারণ তুমি এতিম ভেবেছো ওকে, ওর কেউ নেই। আমি আছি, আমি মামা এবং আমি উকিল। মাহি আমাকে সব কিছু বলেছিল, আমি জেনে শুনে সব কিছু কাগজ নকল করে তোমাকে ফাঁসানোর চেষ্টা করেছি। তুমি কতদূর যেতে পারো আমি সেটাই দেখেছি। মাহি বলেছে শোনোনি, এখান থেকে যেতে যাও, এখান থেকে যাও, আর নয়তো আমি পুলিশ ডাকতে বাধ্য হব। না, তার আর দরকার হবে না। আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আর তাছাড়া এখনও আমার স্ত্রী। বাহ, চমৎকার! কি বললে? তোমার বউ, তাই না? আরে তোমার হাতেরও দলিলটা যদি আমি নকল করতে পারি তাহলে ওকে আমি নকল বিয়ে দিতে পারি না তোমার কাছে? হ্যাঁ, আমার মামা কি বলেছে তুমি হয়তো বুঝতে পারছো না। চলো ক্লিয়ার করি তোমাকে। এই যে আমাদের বিয়ে নাটকটা না সম্পূর্ণই ফেক। ওই যে তোমাকে বোঝার জন্য যে আসলে তুমি কত দূর যেতে পারো, তাই মিথ্যে বিয়ের একটা নাটক সাজিয়েছিলাম আমি আর মামা। বুঝতে পেরেছো? আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছো। এখন আমার বাড়ি খালি করো, আর যদি না যাও তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। মাহি, আমাকে আর একটা সুযোগ। চুপ, একদম চুপ থাকো রাতুল।
আমার না তোমার এই মুখটাই আর দেখতে ইচ্ছা করছে না। এর থেকে তুমি যদি আমার সামনে মরে যেতে আমি হাসি মুখে মেনে নিতাম, কিন্তু তুমি যেটা করছো তা মানার অযোগ্য। আমি তোমাকে ভালোবাসছিলাম, আমি ভাবছিলাম তোমার সাথে আমার সারাটা জীবন কাটিয়ে দেবো। এই যে মামাকে দেখছো না, ইনি আমাকে অনেক বারণ করেছে যে তুমি ছেলেটা ভালো না, কিন্তু আমি মামার সাথে চ্যালেঞ্জ ধরেছিলাম। আমার রাতুল ভালো, আমার রাতুল আমাকে ঠকাবে না, সে আমাকে ভালোবাসে। কিন্তু তুমি তো ঠকাইছই, তার উপরে আমার উপরে তুমি এমন অত্যাচার শুরু করে দিয়েছিলে, শুধুমাত্র রেজিস্ট্রি অফিস থেকে বাসায় আসতে পারিনি, তার মধ্যেই নিজের বন্ধুকে এনে আমাকে হুকুম করতেছ, আমার বাড়ি থেকে বের করে দিচ্ছ। তুমি একটা মানুষ না, তুমি মানুষ নামের একটা কলঙ্ক, বুঝতে পারছো? মাহি, মাহি বিশ্বাস করো, আমি যা কিছু করেছি আমি লোভে পড়ে করেছি, আমি এরকম ছেলে না। ব্যাস, অনেক হয়েছে রাতুল। তুমি এখান থেকে যাবে নাকি সত্যি সত্যি আমি পুলিশ ডেকে তোমাকে 14 শিকের ভাত খাবো? যাও। আমি হাত আই সে গেট আউট। বের হও, বের হও। আরে যাও না। মামা, মামা তুমি না থাকলে সত্যি আজকে আমি শেষ হয়ে যেতাম। রিল্যাক্স, আমার জীবনটা বরবাদ হয়ে যেত। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। ওরে মারে, তুই তো আমার ভাগ্নি না, আমার মেয়ে।